এসআইআর এর বিচারাধীনে রয়েছে খোদ প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক জাকির হোসেন। এসআইআর এর প্রতিবাদ জানিয়ে জাকির হোসেন বলেন, মুর্শিদাবাদ জেলার 11 লক্ষ ভোটার বিচারাধীন, তার মধ্যে কি একটাও রোহিঙ্গা পাওয়া গিয়েছে? এমনই প্রশ্ন করেন তিনি বলেন, নাগরিকত্ব প্রমাণে দুস্থ অসহায় মানুষরা কিভাবে নথিপত্র তৈরি করবে? সমস্ত নথিপত্র দেখানো সত্ত্বেও তাকে বিচারাধীন রাখা হয়েছে। তাই এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জাকির। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমাদের দেশের সরকার যেভাবে নির্যাতন চালাচ্ছে, আপনারা 11 লক্ষ মানুষের 11 লক্ষের উপরে খালি মুর্শিদাবাদে এবং মালদা মিলিয়ে বলেন যদি 20 লক্ষের উপরে। আমরা কোন দেশে বাস করি? একটা সরকারের মানবিক মুখ হয়, যদি দানবিক মুখ হয়, মানুষগুলো গরিব মানুষ যাবে কোথায়? আপনারা বলুন, একটা গরিব মানুষ খেতে পাচ্ছে না, কোথায় কাগজ পাবে? কোথায় কি পাবে আপনারা বলুন? একজন আদিবাসী, তাকে কি কাগজ আছে বলুন? একজন গরিব মুসলমানকে কি কাগজ আছে? যদি আপনারা দিনমান বলে বেড়ান, বিজেপিরা দিনমান বলে বেড়াচ্ছে রোহিঙ্গা, একটা কি রোহিঙ্গা খুঁজে পেলেন? আপনারা মিডিয়া ভাইকে প্রশ্ন করছি, রোহিঙ্গা পেলে আমাকে জানান। আমরা চাই বিদেশি যে লোক যেন না থাকে, আমরা চাই না। কিন্তু আমি বলবো, যারা ভারতবর্ষে চলে এসেছে, যারা হিন্দু ভাইয়েরা আছে, মতুয়া ভাইয়েরা আছে, তারাকেও নাগরিকত্ব দিয়ে দেওয়া উচিত। আর ওদেরকে এত হ্যারাস করা উচিত নয়। কেন? তারা চলে এসছে 20 বছর আগে, 15 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে। সেই লোকগুলো কেন আজকে ভারতবর্ষকে বলা হয় ভারত মাতা? মাতার হবে দয়া। তো যদি দয়া না হয়, অদয়া হয়, দানবিক হয়, তাহলে এটা চলতে পারে না। আমি মুর্শিদাবাদের মানুষকে আশ্বস্ত করছি, প্রশাসনকে বলেছি, এবং আমরা জুডিশিয়ালের 100% ভরসা রেখেছি যে জুডিশিয়াল আমাদের ন্যায় বিচার করবে এবং প্রতিটা নাগরিকের উঠবে। এবং আমি বলবো জুডিশিয়ালকে যে আপনারা অনুরোধ করছি যে লোকগুলো অসহায়ভাবে আছে, জিন্দা মানুষকে দেখিয়েছে মৃত্যু, জিন্দা মানুষকে দেখিয়েছে ডিলিট, তাদের কি দোষ তার নির্বাচন কমিশনকে উল্লেখ করতে হবে যে কি কারণে তাকে ডিলিট করা হলো, তাকে মৃত্যু দেখা হলো, বাদ দেওয়া হলো, তাই করবে। তা না করে কাগজ ছেপে দিতে মানুষের আতঙ্ক সৃষ্টি করছে। আমরা এই ভারতবর্ষ দেখতে চাইনি। স্বাধীন ভারতবর্ষ দেখতে চেয়েছিলাম হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ সকলেই থাকবে। সকল মানুষকে জেনে মানবিক হবে, মানবিক দানবিক হয়ে যাচ্ছে। এটা আমাদের জনগণের পক্ষে খারাপ, দেশের পক্ষে খারাপ মনে করি। আমাদের দেশে 140 কোটির উপরে লোক। আমরা যদি এই লোকটিকে শিক্ষিত করতে পারি, আমরা যদি এই লোকটিকে ব্যবসায়ী কাজে লাগাতে পারি, বিদেশে প্রচুর লোকের দরকার, আমরা সঠিক ট্রেনিং দিতে পারি, আমার মনে হয় ভারতবর্ষ সবচেয়ে বড় জায়গায় যাবে, ভালো থাকবে। কিন্তু প্রতিটা মানুষকে আপনাকে সঠিকভাবে রাখতে হবে। আপনারা দেখছেন যে ব্যবসা করছে তাকে ইনকাম চিঠি, যে ব্যবসা করছে বিভিন্ন সরকারি চিঠি, কার ইডিএ লেগে যাচ্ছে, সিবিআই লেগে যাচ্ছে। একজন ব্যবসায়ী সহ্য কেন করবে? আপনারা দেখছেন বিভিন্ন আধিকারিক লেগে যাচ্ছে। আপনারা দেখুন 70 থেকে 25,000 লোক প্রতি বছর চলে যাচ্ছে দেশ ছেড়ে। তারা কিন্তু মুসলমান নয়, তারা কিন্তু হিন্দু। তারা কারা পালাচ্ছে? 100, 200, 400 কোটি টাকা মালিক তারা পালাচ্ছে। কেন? একবার এই কাগজ নিয়ে এসো, আর ওই কাগজ নিয়ে এসো, শান্তিতে মানুষ বাঁচতে চায়। আমি বলবো সরলীকরণ করা উচিত। দেশের যেন মানুষকে এত না জ্বালিয়ে সরলীকরণ করলে মানে দেশটা উন্নত বেশি হবে, দেশকে ভালোবাসতে শেখাতে হবে। তাই আমার মনে হয় খুব ভালো হয়। 11 লক্ষ মানুষ যে মুর্শিদাবাদে বাদ দিয়েছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং জুডিশিয়ালের ভরসা রাখছি। কেন এই ধরনের করলো? যাদের কাগজপত্র আছে। আমাকে বাদ দিয়ে আপনারা দেখেছেন আমার কতগুলো কাগজ যারা দেখেছি, মাত্র 30% নিয়েছে, আর 70% নিতে পারেন। কেন? আমার দলিল আছে 32 সালের, আমার দাদুর নামে দলিল আছে, আমার বাবার নামে দলিল আছে, আমার ঠাকুরদার নামে দলিল আছে। আমি যে 96 সাল থেকে ইনকাম ট্যাক্স দিই সেটাও আছে। আমি 93 সাল থেকে ব্যবসা করি তারও আছে। তো আমি আজ 52 বছর বয়সে আমাকে বলতে হবে আমি ভারতীয়। বলো না কাতর স্বরে, বৃথা জনম এ সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, চিন্তা কিসে, আমি তো আছি আপনাদের তরে। হ্যাঁ ঠিক তাই। আপনাদের সকল সমস্যার সমাধান করতে আপনাদের শহরে আসতে চলেছেন জ্যোতিষাচার্য, তন্ত্রাচার্য শ্রী শিবানন্দ মহারাজ, হস্তরেখাবিদ, বাস্তবিদ, অঘোর সাধক এবং বীরাচারী চিতা সাধক শ্রী শিবানন্দ মহারাজ। আপনাদের জীবনের যে কোনো ধরনের সমস্যার সমাধান
100% লিখিত গ্যারান্টি সহকারে করা হয়, বিফলে 100% মূল্য ফেরত। শ্রী শিবানন্দ মহারাজ চেম্বার করছেন রঘুনাথগঞ্জ, মালদা, কোচবিহার, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, দিল্লি মুম্বাই। এবং বাংলাদেশে। তাই আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানে শ্রী শিবানন্দ মহারাজের কাছে আসতে হলে যোগাযোগ ও বুকিং করুন এই নাম্বারে। 9749 998 662